আমাদের মতো প্রতিবন্ধীর কাজ করার জন্য 1 টাকাও লাগে না, কেন সে 7,000 টাকা ছিল? এটা আমার প্রশ্ন, এটা আমার দাবি। দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এখানে নতুন বাঙাল, নদী বাঙাল। সিরাজগঞ্জ থেকে এখানে কিভাবে আসলেন? ছোটবেলা থেকে ও, ছোটবেলা থেকে এখানে থাকেন। বাসা কোথায়? এখানেই ভাড়া থাকি। ভাড়া থাকে? ভাড়া কত? 2200 টাকা। আপনার বয়স কত? 20 বছর। হাঁটা চলা করতে পারেন না? জন্মগত প্রতিবন্ধী। জন্মগত। কয় ভাই কয় বোন? 2 ভাই 1 বোন। আমি বড়, ছোট। আপনি সবাই বড়? ও আচ্ছা। আব্বা কি করে? আব্বা ব্রেন স্ট্রোক করে অসুস্থ, হাঁটা চলা করতে পারে, কোনো কাজ করতে পারে না। আব্বু ব্রেন স্ট্রোক করা, অসুস্থ। অসুস্থ, হাঁটা চলা করতে পারে না। এখন পুরো সংসারের দায়িত্ব আমি নিছি, বাবা মার পাশে দাঁড়ানো। পুরো সংসারের দায়িত্ব আপনি নিছেন? জি। আচ্ছা আচ্ছা। এইটা কোন কি জায়গা ধরে? আরিচা গাড়ে না? আপনাদের ডেলি বাড়িতে খরচ কত হয়? বাড়িতে খরচ বাবা মার, মানে বাবার ওষুধের খরচ আছে, ভাই বোনের পড়াশোনার খরচ আছে, চাল কিনা আছে, খড়ি কিনা আছে, মাসে তো অনেক টাকা খরচ হয়। ডেলি কত টাকা লাগে? ডেলি তো আবার মনে করেন 1500 লাগে। 1500 টাকা লাগে ডেলি? কি বলে? তো এই 1500 টাকা কোথায় পান? মনে করেন এই যে বললাম ভাই বোনের পড়াশোনার খরচ, আব্বুর ওষুধ, একটা ক্যাপসুল হসপিটাল থেকে লিখে দিছে, একটা ক্যাপসুলের দাম 60 টাকা। একটা ক্যাপসুলের দাম 60 টাকা এক পিস? জি। কার? আপনার আব্বার জন্য? আব্বার? ওর আব্বু খুবই অসুস্থ। আচ্ছা। আজ পর্যন্ত কোনো প্রতিবন্ধীকে আপনার কিছু দেয় নাই। আমাদের এই এলাকার মেম্বারের কাছে গেছি, একটা মানে ভিক্ষুক কিভাবে 7,000 টাকা দিতে পারে? আমি শুনছি যে আমাদের মতো প্রতিবন্ধীর কাজ করার জন্য 1 টাকাও লাগে না, কেন সে 7,000 টাকা ছিল? এটা আমার প্রশ্ন, এটা আমার দাবি। আচ্ছা আচ্ছা। এখন আপনার তাহলে মানে ডেলি কত খরচ লাগে বললেন বাসার মধ্যে? মনে করেন আপনার ফ্যামিলির সদস্য কয়জন? 5 জন। মানে আব্বুর ওষুধ পানি খরচ ধরে আমি 1500 টাকা বলছি, তাছাড়া এমনি 800-900 টাকা দিয়ে হয়ে যায় বাজার খরচ। 8-900? কয়জন ফ্যামিলি? 5 জনের। 5 জনের ফ্যামিলি। মনে করেন এখন 5 কেজি চাল কিনতে গেলেও 400 টাকা লাগে। আচ্ছা। তারপরে আপনার 1 পাত তেলের দাম হয়ে গেছে 50 টাকা। আচ্ছা। সব কিছুর দাম বাড়তি। যে জিনিস আগে 8 টাকা 10 টাকা খাইছি, সেই জিনিস এখন 15 টাকা 20 টাকা দিয়ে কিনতে হয়। এখন বাসায় মন মাধ্যম থেকে আপনার আব্বা আর আপনার আম্মা তো, আর আপনার পাঁচ জনকে? ছোট ছোট 2 ভাই বোন, আমি 3 জন, আর মা বাবা 5 জন। 5 জন। আম্মা কি করে? আম্মু বাসা সামলায়, আর কি করবে? বাসা সামলায়। আর বাবার দেখাশোনা করে। বাবা আপনার এখানে ডেলি রোজগার কত হয়? কোনোদিন 500 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 300 হয়। আল্লাহ যদি মুখ তুলে থাকে 1000 হয়। 1000 হয়, অনেক সময় 400, আবার 500, আবার কোনো সময় 300 হয়, এরকম। মানে আল্লাহ যখন যেমন মুখ তুলে থাকে আর কি। আপনার আব্বা স্ট্রোকের আগে কি করতো? স্ট্রোকের আগে মনে করেন এই যে কিছু মলম টলম নিয়ে বিক্রি করতো, এই যে যেমন ব্রাশ, আপনার চুলকানির মলম, ব্যথার মলম, মানে যাবতীয় রোগ ব্যাধির যে ওষুধ পানি থাকে সেইগুলো বিক্রি করতো। স্ট্রোক করার পর থেকে মানে বলতে গেলে উনি একদম ঘরে পড়ে গেছে। আচ্ছা। এখন মানে পুরাটাই সংসার নির্ভর করে আপনার উপর? জি। আচ্ছা আচ্ছা। আল্লাহ রহমতে 10 জনের দোয়া। এখন কি ও কি চলাফেরা করতে পারে? চলাফেরা করতে পারে আপনার আব্বা? জি, চলাফেরা করতে পারে, কিন্তু তার ব্রেন স্ট্রোক করার কারণে মাথার এমন সমস্যা হয়ে গেছে, মাথা সোজা করে বসে থাকতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। আচ্ছা আচ্ছা। বাসা নিচু করে বসে থাকে না? জি।
তাহলে আপনার এখানে ডেলি মোটামুটি একটা সর্বনিম্ন কত হয়? সর্বনিম্ন হয়তো বললাম 400-500। 400-500 টাকা। তো আপনার তো বলতেছেন আপনার 800 টাকার মতো লাগে, তো আর 400-500 টাকা দিয়ে আর কি খাবার কিভাবে করেন? খাবার বাকি না, খাবার করি পরের দিন আবার। ও আচ্ছা, ওষুধের ইয়ে দিয়া মানে যেদিন কম হয় এদিন বাকি করে, বাকি দোকান থেকে বাকি করেন না? আর একটা ক্যাপসুলের দাম 60 টাকা করে হলে একটা তো দাম পাইতেছে। আবার একটা ভিটামিন ক্যাপসুলের ফাইল লিখে দিছে, ওটার দাম 350 টাকা। আচ্ছা আচ্ছা। আরটা কি বললেন ওই আপনার প্রতিবন্ধী কার্ড করতে কি বলছিলেন? প্রতিবন্ধী কার্ড করতে মানে আমাদের এই এলাকার মেম্বারের কাছে বলছিলাম যে আমি খুব অসহায়, আমার পাশে আপনারা দাঁড়ান, দয়া করে আপনারা আমার একটা প্রতিবন্ধী কার্ড করে দিলে আমার অসহায় বাবা মেম্বারের নাম কি? দাঁড়াইতে পারবো। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হলো মাসুদ লিন্দা। আচ্ছা আচ্ছা। এখনো বর্তমান রানিং মেম্বার আছে? জি। আচ্ছা আচ্ছা। নতুন হয়েছে আর কি। আচ্ছা, চাইছে কত টাকা? বলছিল 7,000 টাকা দাও, আমি তোমার প্রতিবন্ধী কার্ড করে দাও। কার্ড করে দিব। আমি বললাম যে আমি আমার মতো অসহায় বাপটা এরকম অসুস্থ, আমি দিতে পারবো না, আমার সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়। আচ্ছা, কি করে দিব? আচ্ছা। তারপরে বলছে তাহলে আমি আর পারলাম না তোমার প্রতিবন্ধী কার্ড করে দিতে, তুমি টেপা উপজেলায় যায় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে কাজ করে নাও, এটা বলছি। আচ্ছা, আপনাদের এমনি মূলত আপনার বাড়ি হলো সিরাজগঞ্জ না? জি, সিরাজগঞ্জ আমার দাদু বাড়ি। মানে নদী বছর বছর ভাঙে, তো সেই জন্য যাই না। কারণ আমি অচল, বাবাটা অসুস্থ, যদি ভাঙে তাহলে আমাদের কে উঠাবে, কে নামাবে, সেই জন্য আমরা এখানে স্থায়ী হয়ে গেছি। এখানে বাসা ভাড়া কত দিতে হয়? 2200 টাকা। 2200 টাকা। কি এক রুম? না, 3 রুম 2200 টাকা, একটা পকেট রুম, 2টা রুম। আচ্ছা আচ্ছা। 3 সেট নাকি? 3 সেট। উপরে শুধুর দিকে কি দেওয়াল? না, 3 সেট, শুধু মাইজা টাকা হাফ ওয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের ঘরের সদস্য হলো 5 জন। জি। আপনাদের খরচ প্রায় হলো 800 টাকার মতো খরচ হবে না? জি জি। কিন্তু অনেক সময় 300 টাকা হয়, অনেক সময় আবার 500 টাকা হয়, আবার অনেক সময় আবার যদি ভাগ্য যদি হইলে তাহলে 1000 টাকা হয়। এই মাশাআল্লাহ, আল্লাহ রহমত করুন। দর্শক, এটা বাংলাদেশ নাকি মগের মুল্লুক আপনারাই বলেন। এই লোকটি প্রতিবন্ধী, তার মধ্যে তার বাবা ব্রেন স্ট্রোকের একজন রোগী। এইরকম একটা অসহায় প্রতিবন্ধীর কাছ থেকে এলাকার মেম্বার যদি একটি প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার জন্য 7,000 টাকা ঘুষ দাবি করে, এটা কি মেনে নেওয়া যায়? এই মেম্বার লোকটা মানুষ না, মানুষ নামের জানোয়ার। দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রশাসনের নজর পর্যন্ত যায় এবং এই প্রতিবন্ধী বাইটির একটি প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা হয়। দর্শক, এই প্রতিবন্ধী বাইটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাটের পাশেই প্রত্যেক দিন সকাল 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। আপনারা যদি কোনো সহযোগিতা করতে চান, আপনারা ওনাকে যেয়ে সরাসরি সহযোগিতা করতে পারবেন। ওকে দর্শক, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই টাকাগুলো রাখেন না? আচ্ছা তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।